আকাশের অ্যাক্টিং দেখে যে কারোরই ভয় পাওয়ার কথা। আকাশ একা নয়, সাথে আরও অনেকগুলো ছেলে আছে, সবার হাতেই বন্দুক। আকাশের আসতে দেখে আরোহীর বাবা এগিয়ে গেলেন। সামনে থেকে সরুন আঙ্কেল, বুঝতে পারছেন আজ আমি কারোর কোনো কথাই শুনবো না। আরোহীকে আমি নিতে এসেছি। পৃথিবীর কোনো শক্তি আজ ওকে আমার থেকে সরাতে পারবে না, তাই অযথা ঝামেলা বাড়িয়ে কী লাভ। সরুন প্লিজ। কয়েকজন ছেলে আরোহীর বাবাকে সরিয়ে দিল। আকাশ এবার আরোহীর কাছে গেল। আজ আরোহীর বিয়ে, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, পাত্রপক্ষও চলে এসেছে। কিন্তু বিয়ে পড়ানোর আগ মুহূর্তেই আকাশ নামে এক মুসিবত নাম এসে হাজির হয়েছে। আকাশ এবার আরোহীর সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আরোহীর থুতনিতে হাত দিয়ে বলল, বাহ, কি সুন্দর সেজেছিস রে আরোহী। দেখি দেখি, বাপরে, লিপস্টিকও পরেছিস, তাও লাল রঙের। আকাশ এবার আরোহীর হাত টেনে বলল, মেহেদিও পরেছিস নাকি? দেখি, বাহ, সাহস তো ভালোই হয়েছে দেখতে পাচ্ছি। তবে এটা বুঝলাম না, সেজেগুজে ঢং করার অধিকার তোকে কে দিল? একবারও বুক কাঁপলো না? আকাশের কথা বলার ধরন দেখে আরোহীর পরাণ পাখি উড়ে গেল, কারণ আকাশ সাধারণত এভাবে কথা বলে না, আর মেয়েদের গায়ে হাত তো একেবারেই দেয় না, তাও এত লোকের সামনে। আরোহী ভয়ে ভয়ে বলল, ভাইয়া বস না। হ্যাঁ, বসতে তো পারতামই, কিন্তু হাতে যে একদম সময় নেই বোন, অনেক কাজ যে বাকি। চল, তোকে এখন আমার সাথে যেতে হবে। আ- আমার তো আজ বিয়ে ভাইয়া, আমি কি করে যাব? কথা শেষ হওয়ার আগেই আকাশ সজোরে আরোহীর গালে থাপ্পড় বসিয়ে দিল। আরোহী ছিটকে গিয়ে নিচে পড়ল। আকাশ ঘিরে আরোহী চুলের মুঠি ধরে টেনে তুলল। আজ তোর কি জানি, আবার বল, শুনতে পাইনি। আকাশ দাঁতে দাঁত চেপে বলল, আমাকে না জানিয়ে তুই বিয়ের পিঁড়িতে বসিস, এত সাহস কই পেলি? আচ্ছা চল, তোর বিয়ে করার শখটা আমি মিটিয়েই দিচ্ছি। বলে আরোহীকে টানতে লাগলো আকাশ। তুই আমার কাজিন হয়ে এমন ভিলেনের মতন আচরণ কি করে করতে পারছিস ভাইয়া? মুখ দিয়ে আর একটা শব্দ বের হলে এখানেই মেরে পুঁতে রেখে দেব। বলেই বরপক্ষের সামনে আরোহীকে নিয়ে আকাশ বেরিয়ে গেল। আকাশের সাথে ছেলেদের প্রত্যেকের হাতেই গান ছিল, তাই কেউ কিছু বলার সাহস পেল না। আকাশ আরোহীকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। চলুন এবার দেখে আসি এই আরোহী আর আকাশকে। ফ্ল্যাশব্যাক। কিছুক্ষণের মধ্যে আমি আত্মহত্যা করব, এটাই সিদ্ধান্ত নিয়েছি। তাই বলে ভাববে না আমি পাগল। শুধু শুধু মরে যাবার মেয়ে আমি নই। এই আত্মহত্যার পেছনে একটা যুক্তিসঙ্গত কারণ আছে। কারণটা হলো আজ আমার ব্রেকআপ হয়েছে। কেন ব্রেকআপ হয়েছে জানতে চেয়ে লজ্জা দিবেন না প্লিজ, কারণ সুনির্দিষ্ট কারণটা আমি নিজেও জানি না। শুধু জানি বয়ফ্রেন্ড বলেছে আমি নাকি সিগারেট খাই, তাই আমাকে ছেড়ে দিয়েছে। এবার আপনারাই বলুন, আমার কি বেঁচে থাকা উচিত? না না না, কিছুতেই না। এই জীবন আমি রাখবো না। এক্ষুনি 6 তলার উপর থেকে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। যে পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই, আমি সেখানে থাকতে চাই না, চাই না, চাই না। কিছুটা ফিল্মি স্টাইলে ডায়লগগুলি বলে শেষ করলো আরোহী। যাক, সিনেমার মতো বলে ফেলেছি, এবার লাফ দিলেই কাজ শেষ। ভাবতে ভাবতে হামাগুড়ি দিয়ে নির্মাধা যাক বাবা, সিনে যাক, সিনেমার মতো বলে ফেলেছি, এবার লাফ দিলেই কাজ শেষ। ভাবতে ভাবতে হামাগুড়ি দিয়ে নির্মাণাধীন নতুন বিল্ডিংয়ের ছাদের কার্নিশের উপর উঠে দাঁড়ালাম। এবার চোখ বন্ধ করে ঝাঁপ দিতে হবে। যখনই চোখ বন্ধ করলাম, তখনই কেউ আমার হুডির টুপি ধরে বিড়ালের বাচ্চার মতো টেনে নামালো। আমাকে কে এভাবে নামাচ্ছে? ভূত নয় তো? ভয় লাগছে তো, কিন্তু পিছন ঘুরে দেখলাম এটা আকাশ ভাইয়া। দেখে অবাক হইনি, কারণ জীবনে যত উল্টাপাল্টা কাজ করেছি সব জায়গাতেই তার উপস্থিতি ছিল। আজও থাকবে, সেটাই স্বাভাবিক। আকাশ আমার মামাতো ভাই। আমি স্কুল অ্যান্ড কলেজে পড়ি। আমার স্কুলেই সে কলেজে, আর আমি স্কুলে পড়ি। আকাশ 1 নাম্বারে হারামি একটা ছেলে, ভিলেন বললেও কম হবে। তাকে দেখে একটু ঘাবড়ে গেলাম, কারণ সে আমার সাথে ফ্রি হলেও মাঝে মাঝে খুব রাগ দেখায়, তাই চুপচাপ দাঁড়িয়ে আছি। আকাশ গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কিরে আরোহী, আত্মহত্যার ট্রেনিং দিচ্ছিলি নাকি আত্মহত্যা করছিলি, কোনটা?
আমি জবাবে বললাম, আত্মহত্যা করছিলাম। কেন? এবার আত্মহত্যার কারণ কি হয়েছে? আবার ব্রেকআপ হয়েছে? হ্যাঁ। তা এটা তোর কত নম্বর ব্রেকআপ? তুই এটাও জানিস না? তোর সাথে তো কথা বলাই উচিত না। তা অবশ্য ঠিকই বলেছিস। ছোট বোন কবে কার সাথে ডেট করেছে, কবে ব্রেকআপ করেছে আমার জানা উচিত ছিল, আমারই ভুল। আমাকে ইনসাল্ট করবি না বলে দিলাম। আমি তো আর তোর মতো স্টার নই যে সবাই আমার পিছে পিছে ঘুরবে। 16টা ছেলেকে ভালোবাসলাম, 16টাই আমাকে ছেড়ে চলে গেল। এই জীবন রেখে কি করব? আমি আর রাখবো না। যাক, আরও একটা ছেলের জীবন বাঁচলো তাহলে। তোর হাত থেকে মুক্তি পেয়েছে মানে বিরাট ব্যাপার। কি বললি? কই কিছু না তো। তা এবারের ব্রেকআপের কারণ কি? বরাবরের মতোই, এবারও সঠিক। কারণ জানি না, তবে বলেছে আমি নাকি সিগারেট খাই। ও খাস না বুঝি? মাঝে মাঝে একটু খাই, বেশি না তো। তাই বলে ব্রেকআপ করে দিতে হবে? আকাশ ফোন টিপতে টিপতে কথা বলছিল। এবার আরোহীর দিকে তাকিয়ে বলল, তোর বয়স কত? এটাও জানিস না? তোর তো ভাই হওয়ার কোনো যোগ্যতাই নেই রে। আমি জানি তোর বয়স কত। তোর বয়স 15 বছর। এই 15 বছরে তুই 17টা প্রেম করেছিস। এবার লজ্জা হওয়া উচিত না? আমি কি করব? আমি তো ভালোভাবেই প্রেম করি। ছেলেগুলো কেন জানি কিছুদিন পর আমাকে ছেড়ে দেয়। আমার তো মনে হয় এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। বুঝলাম, প্রেম করতে খুব ভালো লাগে তাই না? খুব। কেন ভালো লাগে? এই যে সুন্দর ছেলেদের সাথে প্রেম করলে আমার ফ্রেন্ডগুলো জ্বলে, তারপর ক্লাসের ছেলেগুলির কাছে ডিমান্ড বেড়ে যায়, তারপর বয়ফ্রেন্ড আমাকে সুন্দর বলে, আমাকে নিয়ে কবিতা লিখে, গিফটস দেয়, হোস্টেলের সামনে সারাদিন দাঁড়িয়ে থাকে। খুব ভালো লাগে এগুলো। তুই তো কখনো করিসনি, বুঝবি কি করে? থাক, আমাকে না বুঝালেও চলবে। যা, এবার হোস্টেলে যা। ভাইয়া, ওই ভাইয়া, শোন না। এই ভাইয়া, একটু শোন না। আকাশ ফোনের দিকে মুখ করেই উত্তর দিল, হঠাৎ সুর বদলে গেল, ব্যাপার কি? একটু তাকা না আমার দিকে। পারবো না, গেম খেলছি। যা বলার আছে বল, আমি শুনছি। আমি দেখতে কেমন? খারাপ না। জীবনে কখনো তাকিয়ে দেখেছিস বলে মনে হয় না, তাই সুন্দর বললি না। বানিয়ে বলতে হবে? না থাক, খারাপ না বলিস এই অনেক। সব মেয়েকেই তো খারাপ বলিস। আচ্ছা ছাড়, শোন না। শুনছি তো। তুই না খুব সুন্দর দেখতে। জানি, সবাই বলে, নতুন করে বলার কি আছে? আরে ব্যাপারটা বুঝ, এই সুন্দর ওই সুন্দর না। আমি বলতে চাচ্ছি যে আমার তোকে ভালো লাগে। সে তো তোর সব ছেলেকেই লাগে। ওই বাবা, আমি বলতে চাচ্ছি যে প্রেম করবি আমার সাথে? বলতে না চেয়ে কি বলতে চাস বলে ফেল। প্রেম করবি আমার সাথে? আকাশ ফোনের দিক থেকে মুখ সরিয়ে আরোহীর দিকে তাকিয়ে বলল, প্রেম করলে কি হবে? আমার স্ট্যাটাসটা অনেক বেড়ে যাবে, ফ্রেন্ডসরা হিংসা করবে, আমায় বলবে দেখ আরোহীর বয়ফ্রেন্ড কত হ্যান্ডসাম, তোর জন্য কত মেয়ে পাগল, তুই তাদের পাত্তাই দিস না। আমাকে যদি দিস আমার কত পাওয়ার বেড়ে যাবে ভাবতে পারছিস? আর তুই তো কখনো ব্রেকআপ করবি না, তাহলে আমার সাথে প্রেম করার শখও পূরণ হবে। এমনিতেও তো প্রতিদিন আমি কোনো না কোনো ঝামেলাই করি, আর তুই সেটা মেটাতে আসিস। তখন না হয় প্রেম করতে আসবি। তুই যদি প্রেম করিস, প্রমিস করছি আমি আর কোনো ঝামেলাই করব না। এবার আকাশ আরোহীর গাল লাল করে থাপড় বসিয়ে দিয়ে বলল, বেহাপনার সব সীমা পেরিয়ে গেছিস তুই। চল নিচে চল। আরোহী গালে হাত দিয়ে বলল, যাব না আমি। তুই আমায় মারলি কেন? তো কি আদর করব? বলেই আরোহী জ্যাকেটের টুপি ধরে নিচে নামিয়ে যেতে লাগলো। ছাড় বলছি, যাব না আমি। তোর সাথে এভাবে বিড়ালের মতো কোথায় নিয়ে যাচ্ছিস? মেয়েদের গায়ে হাত দিতে ঘৃণা করে আমার, তাই এভাবে নিয়ে যাচ্ছি। চুপচাপ চল। যা বলবো তাই করবি, তা না হলে তোর একদিন কি আমার একদিন। কি আর করবি? আজ তো আমি সুইসাইড করবই। একে তো ব্রেকআপ হলো, তার উপর তুই আমাকে রিজেক্ট করে দিলি। জানিস ফ্রেন্ডগুলো আমাকে কত ইনসাল্ট করবে বিএফ না থাকলে? আমি আজ মরেই যাব।
আকাশ আরোহীকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। আরোহী এটা বলার পর আকাশ একটু থেমে ধাক্কা দিয়ে আরোহীকে নিচে ফেলে দিল। আ কয়েকটা সিঁড়ি পড়ে গিয়ে থামলো, কিন্তু হাতে ছিলে গেছে, পায়েও ব্যথা পেয়েছে। আরোহী কান্না জুড়ে দিয়েছে, কাঁদতে কাঁদতে বলল, কি করলে এটা? ফেলে দিলাম। কেন? এই কয়টা সিঁড়ি থেকে পড়ে গিয়েই কেঁদে দিলি, আর তুই তো 6 তলার উপর দিয়ে ঝাঁপ দিতে চেয়েছিলি। ফেলে দিয়ে দেখলাম পড়ে গেলে কেমন লাগতো। লাফ দিলে তো মানুষ মরে যায়, ব্যথা পায় নাকি? গাধা, কত প্রকার আছে ভাবা যায়? কি মনে হয় তোর? এরপর থেকে যখন সুসাইড করতে চাইবি, যদি লাফ দিয়ে মরতে চাস, আগে 1 তলা থেকে লাফ দিবি, দেখবি কেমন লাগে। যদি গলায় দড়ি দিতে চাস, দেওয়ার আগে কিছুক্ষণ গলা চেপে ধরে দেখবি কেমন লাগে। যদি হাত কাটতে চাস, আগে আঙ্গুল কেটে দেখবি সহ্য করতে পারিস কিনা, ঠিক আছে? সুসাইড করলে এত ব্যথা পাওয়া যায়, তাহলে মানুষ সুসাইড করে কেন? ভালো মানুষেরা করে না, তোর মতো সাইকোরা করে। ফাউল, সর সামনে থেকে নামতে দে। ও মা, আমায় নিবি না? নিব মানে চলে আয়। পায়ে ব্যথা পেয়েছি তো। তো আমি কি করব? দেখ না ভাইয়া, হাত থেকে রক্ত পড়ছে, ছিলে গেছে পুরো। আমাকে দিয়ে কষ্ট করানোর ধান্দা, এই তো? চিনি না আমি তোকে, বদের হাড্ডি কোথাকার। কিন্তু আমি মেয়েদের টাচ করি না। থাপ্পড় মারাটা অন্য ব্যাপার, তাই বলে করে নেওয়া জাস্ট অসম্ভব। নিজে নিজে নাম, না হলে বসে থাক। হাতটা তো অন্তত বেঁধে দে, রক্ত পড়ছে, জ্বালা করছে। ফুপুমণি তোকে একটা অপদার্থ বানিয়েছে, এইটুকু ছিলে গেলে কি হয়? এটা আবার বাঁধতে হয়? আর বাঁধবো কি দিয়ে? তোর রুমাল দিয়ে। আচ্ছা দিচ্ছি। এবার দেখ, এই রুমাল দিয়ে আমি তোকে কিভাবে ফাঁসাই। আমার সাথে ভিলেনি করিস, তাই না? রহস্যময় চরিত্র আকাশকে নিয়ে আবারও ফিরে এসেছি। এবারের নায়িকা মেঘলার মতো না। মেঘলা তো বোকা ছিল, এটা পুরাই সাইকো। নায়িকার নাম আরোহী, বদলে মেঘলা দেওয়া হলো। মেঘলা আর আকাশ মামাতো ভাই বোন। মেঘলার বয়সে আকাশের চেয়ে বেশ কয়েক বছরের ছোট। তারা একই প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তবে মেঘলার বাসার এই শহরে না। মেঘলা আকাশের ফুফির একমাত্র আদরের মেয়ে। আকাশ তার মা বাবার সাথে থাকতো, কিন্তু মেঘলা হঠাৎ বায়না করে সে আকাশের কলেজে সে পড়বে। এই রকম জোর করে যে সে এখানে পড়াশোনা করতে এসেছে। কথা ছিল আকাশদের বাসায় থেকেই পড়াশুনো করবে, কিন্তু মেঘলা তাতেও রাজি হয়নি। সে একটা বিলাসবহুল হোটেলে এসে থাকে। সে একটা বিশালবহুল হোস্টেলে এসে থাকে। মেঘলা আসলেই বাসায় থাকতে চায়নি, কারণ সেখানে থাকলে শাসনের মধ্যে থাকতে হবে। মেঘলা খুবই জেদি, অগোছালো একটা মেয়ে, নিজে যা ঠিক করে তাই করে। অপরদিকে আকাশ ফিটফাট, গুড লুকিং, স্বভাবে বেশ শান্তশিষ্ট, খুব ভালো স্টুডেন্ট, সহজে কারোর সাথে কথা বলে না, সবসময় নিজের মুড নিয়েই থাকে। চুপচাপ থাকাই তার বৈশিষ্ট্য, দেখতেও খুব হ্যান্ডসাম। মোট কথা, যত রকমের ভালো গুণ থাকা সম্ভব তার সবগুলি আকাশের মধ্যে বিদ্যমান। তবে মেঘলা যেই দিন থেকে এখানে এসেছে সেই দিন থেকে আকাশের জীবনের তেজপাতা করে দিয়েছে। মেঘলা কখন কি করে তার কোনো ঠিক নেই, আর যখন ঝামেলা আসে সব আকাশের ঘাড়ে চাপিয়ে দেয়। মেঘলা যদি একটা তেলাপোকাও দেখে, সেটাতে দেখার জন্য আকাশকে ডেকে নিয়ে যায়। এমনকি হোস্টেলে মেঘলার গার্জিয়ানের জায়গাও আকাশের নাম লেখা আছে। মেঘলা আকাশকে ছাড়া এক পাও চলতে পারে না। প্রেম করুক বা ডেট করুক, সব কিছুতে সে আকাশের সাথে শেয়ার করে। কি ভাবছেন আমি বড় ভাই হয়ে এসব মেনে নিই কেন, তাই না? মেঘলা সব কিছু মেনে নেওয়ার পিছনেও একটা সুনির্দিষ্ট কারণ আছে। প্রথম মেঘলার উল্টোপাল্টা কাজ সহ্য করতে পারতাম না। একদিন খুব বকা দিয়েছিলাম, মেরেও ছিলাম। আগে বলেছি মেঘলা খুব বেশি ন্যাকা, তাই সেদিন রাগে নদীতে ঝাঁপ দিয়েছিল। কত খোঁজে ওকে তুলতে হয়েছিল, আর ওর যে অবস্থা হয়েছিল সেটা মনে হলে এখনও ভয় করে। বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম। সেবার মৃত্যুর সাথে যুদ্ধ করে ফিরে এসেছিল, তাই এখন আর কিছু বলি না। যতটা সম্ভব চোখে চোখে রাখার চেষ্টা করি। ওর প্রধান সমস্যা প্রেম। সে যেই ছেলেকেই দেখে প্রেমে পড়ে যায়।
এখন আবার সিগারেট খাওয়া শিখেছে শুনলাম। অবশ্য ওর সব ব্রেকআপের পিছনে আমারই কৃতিত্ব। ও দেখতে খুব সুন্দরী, তাই মোটামুটি যে ছেলেই দেখে সেই প্রেম করতে চায়। মেঘলা এখনও প্রেমের মানে জানে না, শুধু ফ্রেন্ডের সাথে বড়াই করার জন্য প্রেম করে। জানি না কেন, জানি এগুলো খুব পছন্দ করে সে। প্রেম করলে নাকি ছেলেরা তাকে সুন্দরী বলে, এসব তার ভালো লাগে। প্রেমের আসল মানে না বুঝলেও ইতিমধ্যে সে 16-17টা প্রেম করে ফেলেছে। আমি সব জেনেও প্রেম করতে দেই, তবে বেশি দূর পর্যন্ত এগোতে দেই না। হাজার হোক ও আমার বোন, তাই যখন দেখি রিলেশনটা একটু ঘনিষ্ঠ হচ্ছে তখনই ছেলেটাকে সরিয়ে দিই। তবে সেটা মেঘলা জানে না। মেঘলা আমাদের ভাই বোনদের মধ্যে সবার ছোট, তাই সবাই ওকে খুব আদর করে। আর সবার মধ্যে আমি একটু বেশি আদর করি, কারণ একবার আমার জন্য মরতে বসেছিল। আদর করলেও ওকে বুঝতে দেই না, কারণ একবার বুঝলে আমার মাথায় চড়ে বসবে। এমনিতে সারাদিন জ্বালায়। ওর সব কিছুই আমার ভালো লাগে, শুধু ন্যাকামিগুলি ছাড়া। আজ আর একটু দেরি হলেই ও ঝাঁপ দিত। ভাগ্য ভালো সময় মতো যেতে পেরেছিলাম, না হলে কী যে হতো কে জানে। অনেক হয়েছে, এবার এই আত্মহত্যা খেলাটা একটা ব্যবস্থা করতে হবে। সব সময় বাচ্চাদের মতো দেখে দেখে রাখা সম্ভব নাকি? মেঘলাকে পাঠিয়ে দিয়ে আকাশ রাস্তায় হাঁটছিল। তখনই বাসা থেকে ফোন আসলো। আকাশ ফোন ধরে বলল, ছোট আম্মু বলো। এক্ষুনি বাসায় আয়, কেন, কিছু কি হয়েছে? না হলে আসতে বলছি কেন, তাড়াতাড়ি এসো। কি হয়েছে সেটা তো বলো। আসলেই দেখতে পাবে, এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি এসো। বলেই ফোন কেটে দিল। কিছু না হলে এভাবে বলেনি, বুঝলাম। তাই তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় ঢোকার পর বুঝতে পারলাম মারাত্মক কিছু ঘটেছে, কারণ সবাই ড্রয়িং রুমে একসাথে বসে আছে। ছোট বাবা, ছোট মা, আমার মা, বাবা, কাজিন, নাবিল, মিলি, নেহা সবাই আছে। তার চেয়েও আজব ব্যাপার, আমার নেকা রানী মেঘলাও আছে। তাকে হাজার বলেও বাসায় আনা যায় না, আজ নিজে নিজে এসেছে। আমি যাওয়ার সাথে সাথে থমথমে পরিবেশ সৃষ্টি হলো। যদিও বাসায় আমাকে কেউ কিছু একটা বলে না, কারণ আমি বাসায় সবার বড় ছেলে। আর আমি উল্টোপাল্টা কাজ খুব কমই করি। তাও আজ কেমন যেন লাগছে, মনে হচ্ছে যেন সবাই আমাকে শাস্তি দেওয়ার জন্য আদালত বসিয়েছে। কি হয়েছে ছোট মা, তোমরা সবাই এভাবে বসে আছো কেন? কি হয়নি তাই বল আকাশ, তুই কি এখনো ছোট আছিস? থামো শিরিন, তুমি যে কি শাসন করতে পারবে বুঝেছি। তুমি শুধু আদর করতে পারো। এই তোর এত সাহস হয় কি করে? মেঘলাকে মারিস? আকাশ রাগী চোখে মেঘলার দিকে তাকিয়ে মেঘলা বলে ওঠে, ভয় দেখাচ্ছিস কেন? মারিসনি বুঝি? আমি কখন মারলাম? মেঘলা নিজের হাত দেখিয়ে বলল, এই দেখ কত রক্ত বেরিয়েছে জানিস? আজব তো, একটুখানি ছিলে গিয়েছিল, সেই হাত থেকে একটু রক্ত পড়ছে। এটা কি করে হতে পারে? যাক গে, এখানে স্বীকার করা যাবে না, তার চেয়ে মিথ্যা বলে দিই। তো রক্ত পড়ছে পড়ুক, তার সাথে আমার সম্পর্ক কি? আমার সাথে তো তোর দেখাই হয়নি, আমি কি করে বলবো তোর হাতে কি হয়েছে? এবার ছোটো মা এসে আমার কান ধরে বলল, তাই নাকি? তাহলে এটা ওর কাছে গেল কি করে? আকাশের রুমাল দেখিয়ে বলল, এটা তো তোর রুমালি তাই না? সকালে তোর কাছে ছিল। তুই যে হাইজিনিক মেনটেন করিস, কাউকে নিজের রুমাল দিবি না, সেটা আমরা সবাই জানি। তাহলে তোর রুমাল ওর কাছে গেল কি করে? মেঘলা, তুই না দুনিয়ার সবচেয়ে স্বার্থপর মেয়ে। 99টা দিন তোকে আদর করি, একটা দিন একটা ধমক দিলে তোর চোখে সেটাই পড়ে। বাকি 99টা দিনের কথা ভুলে যাস, তাই না? এটা কি ধমক বলে? সব যখন বললি, তাহলে এটাও বল, কেন মেরেছি? এখন বলছিস না কেন? মেরে আমি তোকে সব গুন্ডামি ছাড়িয়ে দিব। বাবা আমাকে বকাবকি করছে, তখন ছোট বাবার ফোনে বেজে উঠলো। আরোহী মা ফোন করেছে। হ্যাঁ নীলু, বল। কি শুরু করেছিস তোরা? নাবিল বলল তোরা নাকি আকাশকে বকাবকি করছিস।
আকাশকে চিনিস না? ও কেন মেঘলাকে মারবে? আমি বিশ্বাস করি না আকাশ এসব করেছে। আর করলেও নিশ্চয় কারণ ছিল। তাই আমি বলছি ওকে আর একটাও বকা দিবি না। দিলে আমি কিন্তু মেঘলাকে এখানে নিয়ে আসব। কিন্তু দিদি, মেঘলা। ওকে ফোনটা দে। ছোট বাবা মেঘলাকে ফোনটা দিল। কি শুরু করেছো? এমন করলে তোমাকে বাসায় নিয়ে আসবো আর ওখানে থাকতে দেব না। কিন্তু আম্মু সত্যি আমাকে মেরেছে। যা যা বলছিস ভেবে বলছিস তো, সবগুলো কথা মনে রাখিস। কাল থেকে কোনো ঝামেলায় পড়লে আমি কিন্তু যাব না, বুঝে নিস। আকাশ তো ঠিক বলেছে, ছেলেটা তোর জন্য সারাদিন এত করে আর তুই ওকে বকা শোনাচ্ছিস। তুই ভালো করেই জানিস যে ওর একবার ভুল করার জন্য এখন তুই যা বলবি সবই তাই বিশ্বাস করবে। সবাই তোর পক্ষেই থাকবে, কেউ ওর কথা মানবে না, খুব বকা দেবে, এমনকি মারতেও পারে। তাও নালিশ দিচ্ছিস? বিবেক নেই তোর? আকাশ যদি আর একটা বকা শোনে তোকে আমি আজকেই বাসায় নিয়ে আসবো, কথাটা মাথায় রাখিস। মেঘলার মা ফোন রেখে দিল। কি বললো নীলু? ছাড়ো দাদা। আকাশ শোনো, নীলুর জন্য আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর এমন করলে তোকে বাড়ি ছাড়া করব বলে দিলাম। মেয়েটাকে একবারে জমের বাড়ি পাঠিয়ে শাস্তি হয়নি তোর? আবার মারিস কোন সাহসে? এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, চোখের সামনে থেকে দূর হ। আকাশ রাগে গজগজ করতে করতে বাইরে চলে গেল। আয়, হাতে ওষুধ লাগিয়ে দিই। না না, লাগবে না, আমি নিজেই লাগিয়ে নিচ্ছি। মেঘলা আজ অনেক দিন পর এই বাসায় এসেছে, তাই নাবিল, মিলি, নেহার সাথে খুব মজা করছে। সবাই মিলে গল্প করছিল, তখন আকাশ আসলো। যদিও নাবিল, মিলি বা নেহার চকলেট খাওয়ার বয়স নেই, তবুও আকাশ সবার জন্য চকলেট নিয়ে এসেছে। সবাইকে দেখার পর সবাই খুব খুশি হলো, কিন্তু আকাশ মেঘলাকে দেয়নি। মেঘলা রেগে বলল, আমার চকলেট কোথায়? তোকে দিব কেন? তোকে তো আমি মারি, আদর করি না, তাহলে চকলেট কিসের? লাগবে না তোর চকলেট, সর এখান থেকে। যাওয়ার হলে তুই যা, আমি ওদের সাথে গল্প করব। মেঘলার রাগে ঘর থেকে বেরিয়ে গেল। আকাশ কিছুক্ষণ গল্প করার পর আকাশ তার নিজের ঘরে গেল, কিন্তু ঘরে ঢুকে সে অবাক হয়ে গেল, কারণ মেঘলা তার রুমে তার বিছানায় শুয়ে তার ল্যাপটপ ঘাটাঘাটি করছে। মেঘলাকে ঘরে দেখে আকাশ তেলে বেগুনে জ্বলে উঠল। এই তুই আমার রুমে কি করছিস, তাও আবার আমার বিছানায়? তেমন কিছু না, তোর ফেসবুকটা একটু ঘাটাঘাটি করছিলাম। কি? তোর কি মিনিমাম সেন্সটুকুও নেই? একে তো বকা খাওয়াইলি, এখন রুমে আসলি, তাও আবার আমার বিছানায় শুয়ে আছিস। যেখানে আমি আমার ঘরে কোনো মেয়েকেই আসতে দেই না, সেখানে তুই আমার বিছানায় গড়াগড়ি করছিস, তাও আবার আমার ল্যাপটপে আমারই ফেসবুক ঘাটাঘাটি করছিস। সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ার কি আছে? যা তো এখান থেকে, আমি এখন এই রুমেই থাকবো। তাই নাকি? বলেই আকাশ মেঘলার চুল ধরে টানতে লাগলো। সবাইকে ডেকে দেখাই, তুই আবার আমি মারছিস। মারলাম কোথায়? এই যে চুল ধরেছিস। তো কি করব? এখন তো জ্যাকেট পরিসনি, কোথায় ধরবো? আমি মেয়েদের টাচ করি না, জানোস না? হয়েছে, বুঝেছি, ছাড় ছাড়, আমি যাব না, টানাটানি করে লাভ নেই। তোকে মেরে ফেলবো বলে দিলাম, এসব আর নিতে পারছি না। ভালোই ভালোই ঘর থেকে বেরিয়ে যা। প্রতিদিন তো আসতে বলিনি, আজ আসলাম, তাও বিদায় করে দিচ্ছিস। ঠিক আছে, চলে যাচ্ছি। আমি কি চলে যেতে বলেছি? অন্য ঘরে যা, মিলি বা নেহার ঘরে ঘুমা গিয়ে। না থাক, আমি বরং হোস্টেলে চলে যাই। রাত হয়ে গিয়েছে, পাকলামি করিস না। যেতে হবে না, ওদের সাথে গল্প কর গিয়ে। না থাকবো না, নাবিল ভাইয়াকে বলে দেখি যদি নিয়ে যাই, না গেলেও আমি একাই যেতে পারবো। এত রাগ কেন? আচ্ছা, আজ যে তুই আমার কথা বিচার দিলি, আমি যদি বলে দিতাম তুই কতগুলি প্রেম করছিস আর আজ কি করতে চেয়েছিলি, তাহলে কি হতো? তুই বললি না, আমি জানি। সব কিছুই আগে থেকে জেনে যাস। আচ্ছা, এসব বাদ, এবার হাত দেখা, দেখি হাতে একটা লাগলো কি করে, এখনো রক্ত পড়ছে কেন?
না, দেখতে হবে না। দেখা বলছি বলেই হাত টেনে আনলো। কিন্তু দেখার পর আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। সাথে সাথে আকাশ ঠাস করে আবার একটা থাপ্পড় মারল মেঘলাকে। আ আ, সরি ভুল হয়ে গেছে আমার। থাম প্লিজ, আমার লক্ষ্মী সোনা, থাম প্লিজ। এবার তুই নালিশ করলে আমাকে আর আস্ত রাখবে না, প্লিজ থাম। তুই খুব খারাপ, আমাকে খালি মারিস।